আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে উত্তম রূপে রেয়ামিল তৈরিকরণ নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব রেয়ামিলের সীমাবদ্ধতা নিয়ে। আমরা জানি রেয়ামিল হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি প্রাথমিক অধ্যায়। তো আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম উত্তম রূপে রেয়ামিল, সেখানে আমরা বলেছি রেয়ামিলকে সাজাতে হয় প্রথমে সম্পদ আইটেম সমূহ দিয়ে, তারপরে দায় আইটেম সমূহ দিয়ে, তারপরে মালিকানার মূলধন এবং উত্তোলন, তারপরে কারবারের আয় সমূহ হিসাব দিয়ে এবং পরিশেষে খরচ সমূহ হিসাবগুলো নিয়ে রেয়ামিল তৈরি করতে হয়। এখন আমরা জানি যে রেয়ামিল হলো সকল হিসাবের নির্দিষ্ট তারিখের হিসাব কাল শেষের একটা ঘাঁটি, যেখানে সমস্ত খতিয়ানুসৃত জের সমূহকে একত্রে জড়ো করা হয়। এখন একত্রে জড়ো করার পরে হিসাব কাল শেষে এটা জড়ো করার পর আমরা এর উদ্দেশ্য হলো হিসাব তথ্য পরিবেশন, কিন্তু হিসাব তথ্য পরিবেশনের মূল বিষয়টা হলো যে একেবারে নির্ভুল এবং যথার্থ বলতে হলো শুধু যোগফল মিললেই হবে না, এখানে যে আইটেম যতটুকু থাকা উচিত ঠিক ততটুকু আছে কিনা তা নিশ্চিত করতে হবে, এবং নিশ্চিত করতে গিয়ে দেখা যায় রেয়ামিলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা নিম্নরূপ। রেয়ামিলের সীমাবদ্ধতার মধ্যে যে কিছু কিছু ভুল আছে যা রেয়ামিলে ধরা পড়ে না। রেয়ামিলে যে ভুলগুলো ধরা পড়ে না সেগুলোকে যদি আমরা সাজায় শ্রেণীবিন্যাস করি, তাহলে দেখতে পাই যে রেয়ামিলের সর্বপ্রথম যে ভুলটা ধরা পড়ে না সেটা হলো নীতিগত ভুল, এরর অফ প্রিন্সিপাল। তারপরে বেদাখিলার ভুল বা বাদ পড়ার ভুল, এরর অফ অমিশন, এটা রেয়ামিলে ধরা পড়ে না। আরেকটা হলো পরিপূরক ভুল বা কম্পেনসেটিং এরর, যে এক ভুলের কারণে আরেক ভুল দ্বারা যখন অটোমেটিক কারেকশন হয়ে যায়, সে ভুল কিন্তু দুই জায়গায় হয়েছে কিন্তু ধরা পড়ে না। এবং শর্ত সাপেক্ষে করণিক ভুল, লেখার ভুলও অনেক সময় রেয়ামিলে ধরা পড়ে না। তো রেয়ামিলে যদি ভুল ধরা না পড়েও, কিন্তু ভুল তো ভুলই, সেগুলো তো সংশোধন না হওয়া পর্যন্ত আমরা যথার্থ হিসাব তথ্য পরিবেশন করতে পারি না। তাই ভুল যখনই হবে তা সংশোধন করতে হবে। তা সংশোধনের ক্ষেত্রে কখনই একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো ওভার রাইটিং করা যাবে না। ভুল হলে ভুল কর্তৃপক্ষের নজরে আনতে হবে এবং তার জন্য একটা ভুল সংশোধনী দাখিলা দেওয়ার প্রয়োজন পড়ে। তা এখন ভুল কখন সংগঠিত হয় সেটাকে যদি আমরা দেখি, ভুল উদ্ঘাটনের সময়কাল। ভুল উদ্ঘাটন সময়কাল হলো যে প্রথম যে ভুলটা তাৎক্ষণিকভাবে, মানে হিসাবের খাতায় লিপিবদ্ধ করার সাথে সাথে যে ভুল ধরা পড়ে, অর্থাৎ রেয়ামিল তৈরির পূর্বে তাৎক্ষণিক ভুল উদ্ঘাটন। তো তাৎক্ষণিক ভুল উদ্ঘাটন হলে সেটা কিভাবে সংশোধন করতে হবে তা আমাদের জানতে হবে। এরপরে হলো রেয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে ভুল উদ্ঘাটন, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরির পূর্বে কিন্তু রেয়ামিল তৈরি করার পর যে ভুল উদ্ঘাটন হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা রেয়ামিলকে মিলানোর জন্য, যদি রেয়ামিলের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ না মিলে, তখন আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে সাময়িকভাবে রেয়ামিলটা মিলিয়ে থাকি। তারপর আমরা হিসাব বইসমূহ আমরা যাচাই বাছাই করে আমরা যে ভুলগুলো পেয়ে থাকি সেই ভুলগুলো সংশোধন দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাবকে নিঃশেষ করে দেওয়া হয়। এবং সর্বশেষ হলো আর্থিক বিবরণাদি তৈরির পর, অর্থাৎ আর্থিক তথ্য পরিবেশনের পর যখন ভুল ধরা পড়ে। তো তিন অবস্থায় ভুল সংশোধনের উপায়ও তিন রকম। তাহলে এখন ভুল সংশোধনের উপায়ের একটা সাধারণ নীতিমালা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা নিম্নরূপ দেখতে পাবো।
যে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, উদ্ঘাটনের উপায়, ভুল উদ্ঘাটনে না, ভুল সংশোধনের উপায়, সংশোধনের উপায়। ভুল সংশোধনের উপায় হলো নিম্নরূপ। আমরা এটা একটু খেয়াল করি যে প্রথমে আমাদেরকে কিছু সাধারণ নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে ভুলগুলো সংশোধন করা যায়। আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখব। 1 নম্বর উপায়, যদি কোনো পক্ষ ডেবিট হওয়ার কথা থাকে, তবে তাকে ডেবিট করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো পক্ষ ক্রেডিট হওয়ার কথা থাকে, তবে তাকে ক্রেডিট করতে হবে। 3 নম্বর উপায়, যদি কোনো পক্ষ ভুল ক্রমে ডেবিট হয়ে যায়, তবে তাকে ক্রেডিট করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো পক্ষ ভুল ক্রমে ক্রেডিট হয়ে যায়, তবে তাকে বিপরীত ডেবিট করতে হবে। 5 নম্বর উপায়, যদি কোনো পক্ষ ডেবিটের পরিবর্তে ভুল ক্রমে ক্রেডিট হয়ে যায়, তবে তাকে অপোজিট ডেবিট করতে হবে দ্বিগুণ টাকা। ঠিক তেমনি ভাবে যদি কোনো পক্ষ ক্রেডিটের পরিবর্তে ভুল ক্রমে ডেবিট হয়ে যায়, তবে তাকে ক্রেডিট করতে হবে দ্বিগুণ টাকায়। কেন, সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। তারপর হলো একপক্ষীয় ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাবের মাধ্যমে জাবেদা দাখিলা দিতে হয়। অর্থাৎ একপক্ষীয় ভুল হলে অপর পক্ষের জাবেদা আমরা অনিশ্চিত হিসাব লিপিবদ্ধ করব, যেটা আমরা আগে বলেছি। এরপরে হলো জাবেদা দাখিলার ভুল সাধারণত দ্বিপক্ষীয় ভুল, অন্যদিকে খতিয়ান হিসাবের ভুল একপক্ষীয় ভুল। আর একপক্ষীয় ভুলের ক্ষেত্রে আমরা বলেছি অনিশ্চিত হিসাবের মাধ্যমে জাবেদা দাখিলা দিতে হয়। তাহলে এ হলো আমাদের সাধারণ আলোচনা। এখন আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে ভুল সংশোধন করার কায়দাটা আমরা একটু দেখি। প্রথমে আসা যাক, এখানে আমরা ঢাকা বোর্ড 2016-তে এই জাতীয় একটা প্রশ্ন এসেছিল, সেটা আমরা একটু সংশোধন করার চেষ্টা করি। প্রথমে আসো আমরা উদ্দীপকটা এক নজর আলোচনা করে নিই। এখানে বলতেছে, খেয়াল করি আমরা, 31শে ডিসেম্বর তারিখে ইউসা ডিপার্টমেন্টাল স্টোরের হিসাব বইতে রেয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত অশুদ্ধগুলি ধরা পড়ে। 1 নম্বর কি বলতেছে, জনাব সুমনা আফরোজের নিকট হতে প্রাপ্ত 10,000 টাকা জনাব মেহের আফরোজের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ নামের মধ্যে ব্যক্তির নামে সুমনা আফরোজের পরিবর্তে মেহের আফরোজের হিসাব খাত ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা যেমনটি একটু আগে উল্লেখ করেছি যে যদি কোনো হিসাব খাত ডেবিট হওয়ার কথা থাকে তাকে ডেবিট করতে হবে, যদি কোনো হিসাব খাত ক্রেডিট হওয়ার কথা থাকে তাকে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে ক্রেডিট হওয়ার কথা ছিল সুমনা হিসাব খাত, সুমনা আফরোজ হিসাব খাত ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলক্রমে ক্রেডিট হয়ে গেছে মেহের আফরোজ। তাহলে যদি কোনো হিসাব পক্ষ ভুলক্রমে ক্রেডিট হয়ে যায়, তবে তাকে ডেবিট করতে হবে। তাহলে এখানে সংশোধনের উপায় কি? এখানে আমাদেরকে একটু যদি আমরা এক নজর দেখি, তাহলে প্রথমে আমরা ভুল ঘটনাটা জানবো, তারপরে আমরা মূল ঘটনাটা জানবো, তারপরে আমরা সংশোধন করতে পারবো। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে মূল ঘটনাটা কি ছিল, ভুল কি হয়েছে এবং তার সংশোধনটা কি হবে। তাহলে এখানের মধ্যে মূল ঘটনা ছিল যে সুমনা আফরোজের নিকট হতে প্রাপ্ত 10,000 টাকা মেহের আফরোজের হিসাব খাত ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা একটু এক নজর দেখে নিই। এখানে মূল ঘটনা ছিল, প্রথমে আমরা বুঝি মূল ঘটনা হওয়ার কথা ছিল যে
নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। সুমনা আফরোজ হিসাব ক্রেডিট, সুমনা আফরোজ হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটা ছিল মূল ঘটনা। কিন্তু ভুল ঘটনাটা কি হয়েছে? ভুল ঘটনা হয়েছে নগদান হিসাব ডেবিট, মেহের আফরোজ হিসাব ক্রেডিট। মেহের আফরোজ হিসাব ক্রেডিট হয়েছে 10,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে নগদান হিসাব ঠিকই আছে। তাহলে সুমনা হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুল ক্রমে ক্রেডিট হয়েছে মেহের আফরোজ হিসাব। তাহলে সংশোধনের উপায়তে আমরা বলেছি ভুলে যে ক্রেডিট হয়েছে অর্থাৎ মেহের আফরোজ, তাকে ডেবিট করতে হবে। তাহলে সংশোধন দাখিলা কি হবে? তাহলে সংশোধন দাখিলাটা হবে মেহের আফরোজ হিসাব ডেবিট। অর্থাৎ সে ভুলে ক্রেডিট ছিল, এখন ডেবিট করাতে তার হিসাব নীল হয়ে গেল। মেহের আফরোজ হিসাব ডেবিট 10,000 টাকা, এবং মূলে যা ক্রেডিট হওয়ার কথা ছিল সুমনা আফরোজ, তাকে ক্রেডিট করতে হবে। তাহলে সুমনা আফরোজ ক্রেডিট, সুমনা আফরোজ ক্রেডিট 10,000 টাকা। তাহলে এই সংশোধন দাখিলাটাই হলো আমাদের মূল সংশোধনী দাখিলা। তাহলে আমরা মূল ঘটনাটা এবং ভুল ঘটনা দুটোকে সংশোধন করে আমরা সংশোধন দাখিলা। তাহলে আমাদের হিসাবের জাবেদা দাখিলা, সাধারণ জাবেদা দাখিলাতে এই দাখিলাটা দিতে হবে। মেহের আফরোজ হিসাব ডেবিট 10,000, সুমন আফরোজ হিসাব ক্রেডিট 10,000 টাকা। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে বলা আছে এখানে, দেখো আমরা একটু খেয়াল করি। ইউসা কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন, সরি, ইউসা কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। বিক্রয় বই হলো একটা বিশেষ জাবেদা দাখিলা বই। তাহলে আমাদের এখানেও জানতে হবে মূল ঘটনাটা কি হওয়ার কথা ছিল এবং ভুল ঘটনা কি হয়েছে। অর্থাৎ মূল ঘটনাটা সাধারণ জাবেদা দাখিলাভুক্ত হওয়ার কথা ছিল। মূল ঘটনাটা ছিল পণ্য উত্তোলন হলে আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ হওয়ার কথা ছিল উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। কিন্তু ভুলে এইটা লিপিবদ্ধ হয়েছে বিক্রয় বইতে। বিক্রয় বইতে লিপিবদ্ধ হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে জাবেদা হয়েছে, অর্থাৎ মালিক ইউসা কর্তৃক উত্তোলন, ইউসা ডিপার্টমেন্টাল, ইউসা হলো আমাদের মালিকের নাম। তাহলে মালিকের নাম ইউসার হিসাব ডেবিট হয়ে গেছে। ইউসা হিসাব ডেবিট, ইউসা হিসাব বা দানাদার হিসাব, বিবিধ দানাদার হিসাব ডেবিট হয়েছে। দানাদার হিসাব ডেবিট 5,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে এখন সংশোধন করার উপায় কি? সংশোধন করার উপায়টা হলো যা হওয়ার কথা তাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। আর যেটা ভুলে ক্রেডিট হয়ে গেছে তাকে ডেবিট করতে হবে। তাহলে এখানে ডেবিট হবে দুটা, এক হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা। ভুলে ক্রেডিট হয়ে গেছে বিক্রয় হিসাব, তাকে ডেবিট করতে হবে। বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা।
এবং ক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা, তাকে ক্রেডিট করতে হবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, আর ইউসা অথবা দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে 5,000 টাকা। ইউসা অথবা দেনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা। অর্থাৎ যা ডেবিট হওয়ার কথা তাকে ডেবিট করতে হবে, যা ডেবিট হওয়ার কথা তাকে ডেবিট করতে হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হওয়ার কথা ডেবিট করেছি, ক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ক্রেডিট হয়েছে। যেটা ভুলে ক্রেডিট হয়েছে বিক্রয় হিসাব, তাকে ডেবিট করেছি, এবং যেটা ভুলে ডেবিট হয়েছে তাকে ক্রেডিট করে দিয়েছি। তাহলে সংশোধন হয়ে গেল। তাহলে এই গেল আরেকটা দিক। এরপরে আসি আমরা, এরপরে কি বলেছে সেটা দেখি এক নজর। এরপরে বলতেছে আমাদের ইউসা কর্তৃক, এটা তো আমরা দেখলাম, সরি 3 নম্বর, মিস ওয়াফরা জামানের নিকট হতে ধারে 8,000 টাকার পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। ধারে পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ, ধারে পণ্য ক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ হবে, কিন্তু হয়েছে বিক্রয় বইতে। তাহলে এখানে কি কি ভুল সংশোধন সংগঠিত হলো সেটা আমরা দেখি। তাহলে প্রথম ভুল, তাহলে আসো আমরা মূল ঘটনা বুঝি, তারপরে আমরা ভুল ঘটনাটা দেখি, এরপর আমরা সংশোধন করতে পারবো। তাহলে প্রথমে মূল ঘটনা ছিল যে ধারে ক্রয় 8,000 টাকা, তা ধারে ক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ হবে। তাহলে ক্রয় বইতে লিপিবদ্ধ হলে হতো ক্রয় হিসাব ডেবিট, আর ওয়াফরা জামান ক্রেডিট। 8,000 টাকা 8,000 টাকা, কিন্তু এটা বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। তাহলে ভুল ঘটনাটা কি ঘটেছে, ওয়াফরা জামান ওয়াফরা জামান ডেবিট হয়ে গেছে 8,000 টাকা। এই তো ক্রেডিটের পরিবর্তে ভুল ক্রমে ডেবিট হয়ে গেছে, তাহলে তো অবশ্যই ক্রেডিট করতে হবে দ্বিগুণ টাকায়। তাহলে এটা আমরা একটা জানলাম। আর কি হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে 8,000 টাকা। তাহলে এখন সংশোধনের উপায় কি? তাহলে সংশোধনের উপায় হলো যা ডেবিট হওয়ার কথা তাকে ডেবিট করতে হবে, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 8,000 টাকা। ভুলে ক্রেডিট হয়ে গেছে বিক্রয় হিসাব, তাকে ডেবিট করতে হবে, বিক্রয় হিসাব ডেবিট 8,000 টাকা। আর যদি কোনো হিসাব ক্রেডিটের পরিবর্তে ডেবিট হয়ে যায় তবে তাকে ক্রেডিট করতে হবে দ্বিগুণ টাকায়। তাহলে ওয়াফরা জামান হিসাব ক্রেডিট, ওয়াফরা জামান হিসাব ক্রেডিট হবে দ্বিগুণ টাকা, অর্থাৎ 16,000 টাকা। তাহলে আমাদের হিসাব সংশোধন হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি কি ঘটনা ঘটলো, মূল ঘটনা ঘটা উচিত ছিল এটা, কিন্তু এটা ঘটেনি, ঘটেছে এটা ভুলটা। এখন এই দুইটাকে মিলে সংশোধন করতে হবে, যে যেটা ডেবিট হওয়ার কথা তাকে ডেবিট করতে হবে ক্রয় হিসাব ডেবিট, যেটা ভুলে ক্রেডিট হয়েছে তাকে ডেবিট করতে হবে বিক্রয় হিসাব ডেবিট, এবং যেটা ভুল ক্রমে ক্রেডিটের পরিবর্তে ডেবিট হয়ে গেছে তাহলে তাকে ক্রেডিট করতে হবে দ্বিগুণ টাকায় 16,000 টাকা। ওয়াপরা জামান হিসাব ক্রেডিট 16,000 টাকা। তাহলে আপাতত 3 নম্বর উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম। এবার আসা যাক আমাদের 4 নম্বরে কি বলা হয়েছে সেটা আমরা এক নজর দেখে নিই। 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বরে বলতেছে জনাব সাদমান নুহিনের নিকট হতে বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা ভুলবশত বহি ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে। বহি ফেরত বইতে, বই ফেরত বলতে আমরা বুঝি ক্রয় ফেরত। তাহলে বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয় বহিতে লিপিবদ্ধ হওয়ার কথা, কিন্তু হয়েছে বহি ফেরত বইতে।
বই ফেরত বইতে লিপিবদ্ধ হওয়ার কারণে এখন আমাদের সমন্বয় কি করতে হবে সেটা আমরা দেখি। প্রথমে আমরা মূল ঘটনা কি ঘটা উচিত ছিল সেটা একটু জানি। এখানে মূল ঘটনা ঘটার কথা ছিল, মূল ঘটনা ছিল বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে এখানে জাবেদার হওয়ার কথা ছিল নুহীন হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। যদি এটা আমরা প্রকৃতপক্ষে বিক্রয় বহিতে লিপিবদ্ধ করতাম তাহলে আমাদের জাবেদাটা তো এরকম, নুহীন হিসাব ডেবিট 10,000, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। কিন্তু ভুলবশত বহি ফেরত বইতে লিপিবদ্ধ হয়েছে। বহি ফেরত বা ক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ হওয়ার কারণে জাবেদাটা হয়েছে নুহীন হিসাব ডেবিট 10,000, বহি ফেরত হিসাব ক্রেডিট। বহি ফেরত বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে এখন এই ভুল সংশোধনে দেখা যাচ্ছে নুহীন হিসাব মূল্য 10,000, ভুলও ডেবিট হয়েছে 10,000। তাহলে নুহীন হিসাব নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে ভুলে ক্রেডিট হয়েছে বই ফেরত, কিন্তু ক্রেডিট হওয়ার কথা ছিল বিক্রয় হিসাব। তাহলে যা ভুলে ক্রেডিট হয়েছে তাকে ডেবিট করতে হবে। তাহলে সংশোধন দাখিলা হলো এখানে সহজ হয়ে গেল। বহি ফেরত হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ডেবিট 10,000 টাকা, এবং যা ক্রেডিট হওয়ার কথা বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে 10,000 টাকা। তাহলে ভুল সংশোধন হয়ে গেল। এইভাবে আমাদের ভুল সংশোধন দাখিলা দিতে হবে। তার মানে আমাদেরকে ভুল সংশোধন দাখিলা করতে হলে মূল ঘটনাটাও বুঝতে হবে এবং ভুল কি ঘটেছে সেটাও জানতে হবে। তারপরে আমরা পারবো কিভাবে এটা সংশোধন করতে হয়। এইবার আমরা দেখি পরীক্ষার প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে 1 নং ও 2 নং বলে শ্রেণী উল্লেখ পূর্বক সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা দেখতেছি 1 নম্বর যে ভুলটা সংঘটিত হয়েছে, 1 নম্বর ভুল হলো এখানে 1 নম্বরে যে ভুলটা হয়েছে সেটা হলো জনাব সুমনা আফরোজের নিকট হতে প্রাপ্ত 10,000 টাকা মেহের আফরোজ হিসাব খাতে ক্রেডিট হয়েছে। তাহলে এটা একটা করণিক ভুল, অর্থাৎ আমরা দুটা নামের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছি। দেখতে একই রকম মনে হয়েছে, আফরোজ কমন ছিল, কিন্তু সুমনা আফরোজ এবং মেহের আফরোজ সম্পূর্ণ দুই পৃথক হিসাব। তাহলে এই ধরনের ভুলকে আমরা বলবো করণিক ভুল। অর্থাৎ তাড়াহুড়ো করে লিখতে গিয়ে আমরা খেয়াল করতে পারিনি যে লেনদেন হয়েছে সুমনা আফরোজের সাথে, কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে মেহের আফরোজের নামে। তাই এই ধরনের ভুলকে আমরা বলবো করণিক ভুল। আর দ্বিতীয় যেটা বলেছে এটার শ্রেণী যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ভুলটা হয়েছে, দ্বিতীয় যেটা বলতেছি ইউসা কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। তাহলে এক বইতে লিপিবদ্ধ করতে গিয়ে আরেক বইতে লিপিবদ্ধ করে ফেলেছি, এটাও এক ধরনের করণিক ভুল। অর্থাৎ তাড়াহুড়া করতে গিয়ে পণ্য উত্তোলন বিক্রয় হচ্ছে, এটাকে আমরা করণিক না বলে আরেকটা বলতে পারি যে উত্তোলনকে বিক্রয় বিবেচনা করা। যদি উত্তোলনকে বিক্রয় বিবেচনা করা হয় তাহলে যে ভুল হয় সেটাকে আমরা বলি নীতিগত ভুল।
তাহলে দ্বিতীয়টা আমরা নীতিগত ভুল হিসাবে গণ্য করব। আপাতত যা আমরা বলবো যে ইউসা কর্তৃক 5,000 টাকা পণ্য উত্তোলন, তাহলে উত্তোলনকে বিক্রয় মনে করা, তাহলে সেটা হলো নীতিগত ভুল। নীতিগত ভুল, তাহলে এই ভুলটাকে আমরা বলতে পারি নীতিগত ভুল। এটা হলো নীতিগত ভুল। আর 3 নম্বরে বলা আছে ভুলবশত বিক্রয় বৈধ, তাহলে তো এটা করণিক ভুল। তারপরটাও বলা হয়েছে ভুলবশত বই ফেরত বৈধ, তাহলে সেটাও করণিক ভুল। ভুলবশত লিপিবদ্ধ করা আর মনে করে লিপিবদ্ধ করা নীতিগত ভুল। আর উদ্ঘাটিত বলে সংশোধনী জাবেদাটা আমরা দিলাম। এইবার আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা যদি দেখি, এখানে মধ্যে বলা হয়েছে যে বিক্রয় হিসাব তৈরি করো, প্রারম্ভিক উদ্বৃত্ত 30,000 টাকা বিবেচনা কর। প্রারম্ভিক হিসাব 30,000 টাকা বিবেচনা করে আমাদেরকে একটা বিক্রয় হিসাব তৈরি করতে বলা হয়েছে। তাহলে সেটা যদি আমরা করতে পারি তাহলে হয়ে গেল। এখানে আমরা একটু দেখে নিই, সেটা হলো বিক্রয় হিসাব। এই যে আমরা একটা খতিয়ান তৈরি করব, লিখব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে আমরা একটা টিসক আঁকবো এবং বিক্রয় হিসাবের জের সবসময় ক্রেডিট জের, তাহলে ক্রেডিট দিকে লিখবো আমরা জের 30,000 টাকা। এখন আমাদের 1 নম্বরের মধ্যে এটা ছিল প্রাপ্তি, এখানে কোনো বিক্রয় সংক্রান্ত লেনদেন নেই। 2 নম্বরে ইউসা করতে 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে এখানে বিক্রয় হিসাব ভুলে ক্রেডিট ছিল। তাহলে যেটা হয়েছে যে বিক্রয় হিসাব ভুলের আগে যদি বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে থাকে 5,000 টাকা, তাহলে এখন এটা আমরা সংশোধন করে বিক্রয় হিসাব ডেবিট করেছি। তাহলে আমাদের জাবেদাটা ছিল ওখানে যে বিক্রয় হিসাব ডেবিট, পণ্য উত্তোলন ক্রেডিট, তাহলে এখানে বিক্রয় হিসাব ডেবিট হয়েছে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট হয়েছে, পণ্য উত্তোলনের কারণে বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। মিস অপরাধ যেমন ধারে 8,000 টাকার পরিমাণ পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ হওয়ার কারণে আবারও বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল, সেটাকে আমরা এখন ডেবিট করে দেব। পণ্য ক্রয় জনিত ভুলের কারণে 8,000 টাকা আবারও ডেবিট করতে হবে। আর 4 নম্বরে যেটা জনসাধারণ বাকিতে পণ্য বিক্রয় ভুলবশত বই ফেরত বইতে লিপিবদ্ধ হয়েছে, অর্থাৎ বই ফেরত ক্রেডিট হয়েছে কিন্তু পণ্য বিক্রয় ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা বই ফেরত জনিত ভুলের কারণে পণ্য বিক্রয় ক্রেডিট হয়নি 10,000 টাকা। এইবার আমাদের নতুন যে নির্ণয় করতে হবে, তাহলে নতুন যে দাঁড়াবে, নতুন জের হবে 30 × 40,000 থেকে 13,000 টাকা বিয়োগ, 8 × 5 = 13,000 টাকা বিয়োগ করলে হবে 40,000 থেকে 13,000 টাকা বিয়োগ হবে। তাহলে আমাদের বিক্রয় হিসাবের সংশোধিত জের, যেটা সংশোধিত হয়ে দাঁড়াবে 27,000 টাকা, অর্থাৎ প্রকৃত বিক্রয় 27,000 টাকা। আশা করি আমরা ভুল সংশোধন এবং এই ভুল হওয়ার পরে যদি কোনো খতিয়ান তৈরি করতে বলে সেটা আমরা তৈরি করতে পারবো। মোটামুটি এ হলো রেয়ামিলের সীমাবদ্ধতা সংক্রান্ত, অর্থাৎ রেয়ামিলের সর্বপ্রথম সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো যে রেয়ামিল তৈরির পরেও কিছু ভুল হিসাবে থেকে যায়, যা রেয়ামিলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে না, যেগুলোকে অনুসন্ধানের মাধ্যমে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে নিতে হয়, তারপরে সেগুলোকে সংশোধন করতে হয়। তাহলে আমরা রেয়ামিলের সীমাবদ্ধতায় দেখলাম যে নীতিগত ভুল ধরা পড়ে না, বাদ পড়ার ভুল বা বেদাখিলার ভুল ধরা পড়ে না, পরিপূরক ভুল ধরা পড়ে না, এবং কিছু কিছু করণিক ভুলও ধরা পড়ে না, যেগুলোকে আমরা রেয়ামিলের সীমাবদ্ধতা বলে থাকি। এবং এই সীমাবদ্ধতা দূর করার একটাই মাত্র উপায়,
সংশোধনী দাখিলা। আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যেন ফেস টু ফেস ক্লাসে তোমাদের হাসি মুখ দেখতে পাই সেই প্রার্থনা করছি। ততদিন পর্যন্ত যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং এই করোনার হাত থেকে বেঁচে চলতে পারি। মহান আল্লাহ পাকের কাছে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।